আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি দেবিদ্বার অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, তোমাদেরকে সুস্বাগত। তো আমি মূল পাঠে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে আমরা নিয়মিত পাঠদান কার্যক্রম এবং পাঠ গ্রহণ কার্যক্রম থেকে বিচ্যুত অনেকটাই। এই অবস্থায় আমাদের পিছিয়ে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে এবং আমাদেরকে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ঘরে থেকেই শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থেকে কি করে আরো কাছাকাছি আসা যায় তারই একটা ক্ষেত্র হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে পাঠদানে সহায়তা করব এবং আমার বিশ্বাস তোমরা এবং তোমাদের অভিভাবকবৃন্দ সবাই সহযোগিতা করবে আমাদেরকে। নিয়মিত আমাদের পাঠগুলো দেখবে এবং তোমরা ক্লাসে মনোযোগী হবে, পাঠে মনোযোগী হবে এবং তোমাদের প্রস্তুতিগুলো নিয়ে নিবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আজকে তোমাদের যে বইটি দাখিল ষষ্ঠ শ্রেণীর বইটি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই বইটি থেকে আজকে বীজগাণিতিক রাশির উপর তোমাদেরকে আজকে পাঠ দিব এবং বীজগাণিতিক রাশিটি 76 পৃষ্ঠায়। তোমরা সবাই বই খাতা নিয়ে এবং কলম নিয়ে বসে যাও এবং আমি যে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন কেন্দ্রিক শিখন ফলগুলো অর্জন করার চেষ্টা করব এবং তোমরা আমার সাথে থাকবে আমি বিশ্বাস করি এবং ভালোভাবে তোমরা পাঠে মনোযোগী হবে এবং লিখে রাখবে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিপিবদ্ধ করে রাখবে এবং পরবর্তীতে আমাদের ফেসবুকে তোমরা অ্যাড হবে, কমেন্টস প্রশ্নগুলো দিবে, অবশ্যই আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা শেখানো কার্যাবলীতে আমরা কি করতে পারছি না, সরাসরি তোমাদেরকে উত্তর দিতে পারছি না, পরবর্তীতে আমরা ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রস্তুত থাকবে এবং আমরা এখন নিয়মিত আমাদের পাঠ কার্যক্রমে ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে পাঠটি নিব এখানে একটি সৃজনশীল প্রশ্ন আমি দাঁড় করিয়েছি। আমি আগে প্রশ্নটি তোমাদেরকে উদ্দীপক সহ প্রশ্নটি তোমাদেরকে ছড়িয়ে দিতে চাচ্ছি। তোমরা একটু চিন্তা করো এবং প্রশ্নটি একটু বিশ্লেষণ করো। আগে প্রশ্নটি যদি বুঝতে পারো তাহলে আমরা সহজেই উত্তরটা করতে পারবো। আমরা আমাদের পাঠ কার্যক্রমে ফিরে যাব। তোমরা দেখো যে উদ্দীপকটি কি আছে। উদ্দীপকটি দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে 1 নম্বর অংশ হচ্ছে a = 2। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রশ্নটি খেয়াল করো। a = 2, b = 3 এবং c = 1। আর 2 নম্বর উদ্দীপকটি হচ্ছে আরেকটি উদ্দীপক হচ্ছে x = 3, y = 5 এবং z = 2। এখন এই উদ্দীপক ব্যবহার করে আমরা আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নং প্রশ্নে আছে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত। খ নং আছে a² - 2ac + c² এর মান নির্ণয় করো। আর গ নম্বরে হচ্ছে প্রমাণ করো যে y + z² = y² + 2yz + z²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নটিকে একটু বিশ্লেষণ করি যে এখান থেকে এই প্রশ্ন থেকে আমরা কি কি শিক্ষণ ফল অর্জন করতে পারি। যেহেতু প্রশ্নে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত বলা হয়েছে, তাহলে প্রতীক, সহগ এগুলো চিহ্নিত করা আমরা শিখব। কোনটা প্রতীক, কোনটা সহগ, কোনটা সূচক, এগুলো আমরা আজকে শিখব এই ক্লাস থেকে। আর মান নির্ণয় কিভাবে করতে হয়, কিভাবে চলকের মধ্যে মান বসিয়ে মান নির্ণয় করতে হয় সেটিও আমরা শিখব আজকে। আরো শিখব যে কিভাবে প্রমাণ করতে হয় চলকের বিভিন্ন মান বসিয়ে। যেমন এখানে a এর মান, b এর মান, c এর মান, x y z প্রত্যেকটা মান দেওয়া আছে। এই মানটা আমরা কিভাবে প্রতিস্থাপন করব এবং কিভাবে আমরা তার মান নির্ণয় করব এবং প্রমাণ করব সেগুলো আজকে আমরা শিখতে পারবো। আরো শিখব যে ভিত্তি এবং ঘাতের পার্থক্য করতে পারবো, কোনটা ভিত্তি কোনটা ঘাত এবং এর মধ্যে সম্পর্ক কি সেটা আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে পাঠের মাধ্যমেই আমাদের এই শিক্ষণ ফলগুলো অর্জন করার চেষ্টা করি। তোমরা একটু মনোযোগী হও,
আমি তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। একজন শিক্ষক হচ্ছে শিক্ষার্থীর একজন ভালো বন্ধু। তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। আমি বিশ্বাস করি যে তুমি অবশ্যই শিখতে পারবে। তোমার আন্তরিকতা থাকলে এখানে কঠিন কিছুই নাই, সবকিছুই সহজ, তোমরা অবশ্যই পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের এই অঙ্কের সলিউশনে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে সহগ কি? এখানে বি স্কয়ারের সহগ কি? সহগ হচ্ছে এখানে বলা হয়েছে সাংখ্যিক সহগ কত। তাহলে আমরা উত্তর দিতে পারি বি স্কয়ারের সাংখ্যিক সহগ, অর্থাৎ বি স্কয়ারের পাশে কোন সংখ্যাটা আছে। তো এখন বি স্কয়ারের সাথে, যেমন এখানে যদি আমি বলি 2a, এ সহগ কত, তাহলে এখানে কিন্তু এ এর সাথে সংখ্যা আছে কি, তার বাম পাশে আছে 2, তাহলে 2 হচ্ছে এ এর সহগ। তাহলে আবার যদি বলি b2bc, তাহলে 2bc যদি বলা হয় bc এর সহগ কত তোমাকে জানতে চাওয়া হলো, bc এর সাংখ্যিক সহগ কত, তখন তুমি বলবা 2। এখানে a এর সাংখ্যিক সহগ 2। এরকম আমরা প্রথম প্রশ্নটা সলিউশন করব যে কোন সংখ্যা যদি কোন রাশির মধ্যে থাকে, প্রত্যেকটা পদের পাশে বাম পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই হচ্ছে তার নিজস্ব সহগ। তাহলে এখানে পদ একটাই। শিক্ষার্থী বন্ধুরা, বি স্কয়ারের মধ্যে পদ একটাই। আমরা জানি পদ বিভাজিত হয় কি চিহ্নের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে, প্লাস মাইনাস, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ, এইসব প্রতীকের মাধ্যমে। অর্থাৎ এখানে শুধু যোগ বিয়োগের মাধ্যমে আমরা কি পদগুলোকে নির্ধারণ করব, গুণ ভাগের মাধ্যমে নয়। যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্নের মাধ্যমে আমাদের পদগুলো, একটা রাশি থেকে পদগুলোকে আমরা আলাদা করব। এগুলো তোমরা পূর্বের ক্লাসে শিখেছো, তোমরা জানো, আমি আর রিভিউ করতে চাচ্ছি না, তোমরা সবাই এটা জানো আমার বিশ্বাস। বন্ধুরা, তাহলে বি স্কয়ারের সাংখ্যিক সহগ আমরা বের করতে শিখে গেছি। যে তাহলে আমরা বুঝবো যে ক নাম্বারের উত্তর আমরা এইভাবে দেব যে বি স্কয়ারের এখন বন্ধুরা আমরা কত লিখব? বি স্কয়ারের পাশে খেয়াল করো, বি স্কয়ারের পাশে কি কোনো সংখ্যা আছে? তোমরা নিশ্চয়ই উত্তর দিবে যে নাই। যদি এইরকম অবস্থা সৃষ্টি হয় যে কোনো সংখ্যাই না থাকে, তাহলে আমরা ধরে নিব তার পাশে 1 আছে। যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ দিলে কিন্তু ওই সংখ্যাটাই পাওয়া যায়। যে কারণে আমরা এই ক্ষেত্রে বি স্কয়ারের সাংখ্যিক সহগ আমরা 1 ধরে নিব। যে 1 একটা সংখ্যা, কিন্তু 0 ধরবো না। 0 ধরলে কি হবে? নাই মানে 0 এখানে এই ক্ষেত্রে বলা যাবে না। এই ক্ষেত্রে আমাকে বি স্কয়ারের সাংখ্যিক সহগ আমরা 1 ধরে নিব। তাহলে সহগ ছাড়া কোনো পদ সৃষ্টি হয় না, সেই কারণে 0 হলে তো সবটাই 0 হয়ে যাবে। আমরা বি স্কয়ারের সাংখ্যিক সহগ ধরবো 1। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নম্বরের উত্তর এক লাইনে শেষ হয়ে গেছে। অর্থাৎ ক এ কিন্তু হচ্ছে সহজ মান, তোমরা তো জানোই। ক নং প্রশ্ন হচ্ছে সহজ মান, খ নং প্রশ্ন হচ্ছে মধ্যম মান, আর গ নং প্রশ্ন হচ্ছে কঠিন মান। আমরা সহজ মানের প্রশ্নটা সলিউশন করে ফেললাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নাম্বারে যাব। তোমরা কিন্তু আমি যখন ক্লাস করব আমার লেখার সাথে সাথে তোমরা লিখে নিবা, কারণ পরবর্তীতে আমাকে মুছে ফেলতে হবে, সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে আমাদেরকে ক্লাসটা শেষ করতে হবে। তাহলে আমার বিশ্বাস তোমরা এক লাইন লিখে ফেলেছো অলরেডি। এখন আমরা খ নং এ যাব। সবাই খ নম্বরটা প্রশ্নটা একটু খেয়াল করো যে খ নং প্রশ্নটি কি বলা হয়েছে। a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। খেয়াল করো, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। এখানে একটা রাশি দেওয়া আছে, রাশিটি 3টি পদে বিভক্ত। একটা হচ্ছে a স্কয়ার, আর একটা হচ্ছে আমি পূর্বেই বলেছি যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা কি হয়? পদ বিভাজিত হয়। তো এই যে একটা রাশি, এই রাশিটি কয়েকটি পদের সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে এই রাশিটির যদি মান নির্ণয় করতে হয়, সেখানে আমাকে অবশ্যই কি করতে হবে? প্রত্যেকটি পদের মান আমাকে জানা থাকতে হবে। যদি জানা না থাকে তাহলে আমাকে কোনো উপায়ে জেনে নিতে হবে। কিন্তু তোমাদের জন্য সহজ করে প্রশ্নটা করা হয়েছে যে এখানে মানগুলো আছে, a এর মান আছে, b এর মান আছে, c এর মান আছে উদ্দীপকে। তোমরা কি খেয়াল করেছো যে উদ্দীপকে কিন্তু মানগুলো দিয়ে দিয়েছে তোমাদের সহজভাবে এটাকে পাঠ দেওয়ার জন্য, করার জন্য, উপলব্ধি করার জন্য। তাহলে আমরা এই সলিউশনটা করার জন্য তাহলে আমরা কি করব? আমাদের খ নং প্রশ্নের উত্তরে চলে যাব এবং উদ্দীপক থেকে আমার যেহেতু ইনফরমেশন গুলো কাজে লাগবে, এই ইনফরমেশন গুলো আমি নিয়ে আসবো। তাহলে আমি লিখছি
যে উদ্দীপক থেকে প্রাপ্ত, সবাই খেয়াল করে সাথে সাথে লিখে ফেলবা যেন দেরি না হয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখো, উদ্দীপক হতে প্রাপ্ত, আমার যেহেতু এ সি দিয়ে মান আমরা বের করবো, তাহলে উদ্দীপক থেকে প্রাপ্ত এ সমান সমান হচ্ছে 2, বি সমান সমান 3 এবং সি সমান সমান হচ্ছে 1। তোমরা লিখো। এখন আমি মান বের করবো কার? এই যে রাশিটি a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। আমাকে সময়টা একটু, তাহলে a স্কয়ার প্রদত্ত রাশি আমরা লিখে নিব, প্রদত্ত রাশি সমান সমান কি? a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে এখানে এর মান হচ্ছে, এর মান আমরা এখানে লিখেছি 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, এই যে 2ac এটা কিন্তু 2a এবং c প্রত্যেকের সাথে গুণ বোঝাচ্ছে, তাহলে আমি গুণ চিহ্ন দিব, যখন মান বসাবো তখন আমি গুণ চিহ্ন দিব, এটা খেয়াল করতে হবে। তাহলে গুণ এর মান হচ্ছে 2 গুণ সি এর মান হচ্ছে 1 প্লাস সি এর মান হচ্ছে 1, তাহলে 1 বসালাম, উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা শিখার জিনিস আছে, এই গুণ আর এখানে কি হবে, যে আমরা এই যে ভিত্তি এবং ঘাত তোমরা উপলব্ধি করতে পারবে, ভিত্তি এবং ঘাতের মধ্যে পার্থক্য করতে পারবে, আমি বলেছিলাম শিক্ষণফলগুলো আমরা দেখো, খেয়াল করো, আমরা পূর্বেই বলেছিলাম যে এই কাজগুলো তোমরা করতে পারবে। দেখো এখানে 2 স্কয়ার দ্বারা কি বোঝায়? 2 স্কয়ার দ্বারা বোঝায়, 2 স্কয়ার দ্বারা বোঝাচ্ছে যে ঠিক আছে, হ্যাঁ 2 স্কয়ার দ্বারা বোঝাচ্ছে কি 2 দুইবার গুণ, এখানে ঘাত যেটা ওইটা এতবার গুণ হবে, ভিত্তি এখানে হচ্ছে 2, তাহলে 2 কতবার গুণ হবে? উপরে ঘাত যত ততবার, তাহলে আমি 2 স্কয়ারকে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, আর এটাকে গুণ আমরা করে ফেলতে পারি 2 গুণ 1, 2 দুগুণে 4, 4 একে 4, তাহলে আমি লিখবো মাইনাস 4, 4। এখানে প্লাস 1 ও কিন্তু কয়বার গুণ? ঘাত যত ততবার, তাহলে 1 গুণ 1, 1 গুণ 1, 1 গুণ 1। সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এখন 2 দ্বিগুণে আবারও 4 মাইনাস 4, 2 দ্বিগুণে 4 আর এখানেও 4, তারপর হচ্ছে প্লাস 1 আর 1 গুণ দিলে হচ্ছে 1, 1 গুণ 1 সমান সমান 1। শিক্ষার্থী বন্ধুরা এখন যে কাজটা করতে হবে, তোমরা কিন্তু ক্লাস 5 এ এগুলো করে এসছো, যে যোগের গুলো একদিকে যোগ করতে হয়, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগের গুলো ডান পাশে যোগ করতে হয়, দুইটাই যোগ হবে। যাই হোক এখানে কিন্তু যোগের আছে 4 এবং 1, 4 এবং 1 যোগ করলে হচ্ছে 5, আর এই মাইনাসের 4 থাকলো, তাহলে সমান সমান হচ্ছে 4 থেকে 5 যখন বিয়োগ করা হবে তাহলে প্লাসের 1, প্লাস চিহ্ন প্রথমে দিতে হয় না, আমরা প্লাসের 1 লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমি উদ্দীপকের যে মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে আমি পেয়েছি 1, তাহলে আমি মান নির্ণয় করে ফেললাম। তাহলে এটা খুবই সহজ, তোমরা সবাই পারবা, এই জাতীয় অঙ্ক যদি এখন আসে তোমরা পারবা, সৃজনশীল হোক আর যাই হোক, সৃজনশীল আকৃতিতে তো এই নিয়মগুলোই আসবে, এই নিয়মগুলোকেই বিভিন্ন ভাবে তোমার সামনে উপস্থাপিত হবে, তুমি নিয়মটা শিখে ফেলো, দেখবা যে একদমই সহজ হয়ে গেছে। তুমি যে ধরনের অঙ্ক ভীতিটা দূর করে ফেলো, অঙ্ক একদম সহজ, গণিত ক্লাসে প্রত্যেকটা গণিতই সহজ, তোমরা শুধু মূল বিষয়বস্তুটুকু শেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা মান নির্ণয় করলাম, নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান 1 আমি পেয়ে গেলাম। তোমরা আমার বিশ্বাস তোমরা সাথে সাথে লিখে ফেলেছো। আমরা নেক্সট যে অঙ্ক আমাদের গ নাম্বারের কঠিন মানের অঙ্কটি আমরা এখন করব, তোমরা সবাই দেখো, খেয়াল করো, আমরা এটা মুছে ফেলতেছি, আমার বিশ্বাস তোমরা সবাই লিখেছো, কারণ আমি অনেক সময় দিয়ে অঙ্কটা করিয়েছি।
শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে প্রমাণ করো যে y প্লাস জেড হোল স্কয়ার সমান y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার বলা হয়েছে। আমি ঠিক আগের মতোই, কিন্তু শুধু একটু পার্থক্য, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই কথাটা লিখবো। তো তার আগে আমি উদ্দীপক থেকে, উদ্দীপক কিন্তু আমি 1 নম্বর উদ্দীপক এখন আর ব্যবহার করব না, এখন ব্যবহার করব যেহেতু আমার সাথে আছে y z এগুলো আছে, তাহলে আমি এই y এবং z এর মানটাই নিব। x এর মান এখানে প্রয়োজন হয়নি, x এর মান না লিখলেও হতো, আর যাই হোক আমরা লিখে ফেলেছি। এখন আমরা y এবং z এর মান বসিয়ে অঙ্কটা করব। তাহলে আমি লিখব উদ্দীপক থেকে প্রাপ্ত, উদ্দীপক হতে প্রাপ্ত, আমি উদ্দীপক থেকে কি পেয়েছি, আমার এখানে যেহেতু y এবং z আছে তাহলে আমি শুধু y এবং z এর মানটাই নিব। y সমান সমান হচ্ছে 5 আর z সমান সমান হচ্ছে 2। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে আমার হাতের বাম দিকে যেটা আছে, হাতের বাম দিকে যে রাশিটা আছে সে রাশিটা লিখব। তাহলে আমি লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে, সবাই খেয়াল করো, y প্লাস z হোল স্কয়ার, y প্লাস z হোল স্কয়ার। তাহলে আমরা লিখব y প্লাস z হোল স্কয়ার। আমরা y এর মানটা বসিয়ে ফেলি, y এর মান হচ্ছে 5 প্লাস z হচ্ছে 2 হোল স্কয়ার, মানে আগের নিয়মে আমরা করে ফেলবো। 5 আর 2 যোগ করলে কত হয় 7, লিখে ফেলবো 7 স্কয়ার। আমরা 7 স্কয়ার মানে হচ্ছে 7 কয়বার গুণ, নিশ্চয়ই তোমরা সবাই বলবে যে 7 দুইবার গুণ, 7 গুণ 7, 7 গুণ 7 সমান সমান হচ্ছে 49, 7 7 49। আমি লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, এখন রাইট হ্যান্ড সাইড থেকেও যদি 49 পেয়ে যাই তাহলে আমার অঙ্কটি শেষ, আমি বলবো যে হ্যাঁ প্রমাণিত। এখন দেখো আমি মুছে বলি, আমরা মনে রাখবো কি হয়েছে, আমার লেফট হ্যান্ড সাইড 49 হয়েছে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড লিখবো, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। তাহলে এখন দেখো y এর মানটা আমরা বসাই, y এর মান 5 স্কয়ার প্লাস 2 ইনটু, আগেই বলেছি y হচ্ছে 5 ইনটু z হচ্ছে 2 প্লাস z2 2 স্কয়ার। তাহলে এখানে 5 গুণ 5, 5 গুণ 5, তারপরে প্লাস চিহ্ন দিব, আর এটা 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে কত, 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, তাহলে লিখবো 20 প্লাস 2 দ্বিগুণে 4। আচ্ছা 2 দ্বিগুণেটা দেখিয়ে দিই, যেহেতু এখানে দেখিয়েছি 2 গুণ 2, এটাকে যেহেতু ভিত্তি এবং সূচকের ব্যাপার, ঘাতের ব্যাপার, এটা আমরা এইভাবে দেখালাম। তাহলে 5 5 25 প্লাস 20 প্লাস 2 দ্বিগুণে 4, তাহলে কত হয় 49 হয়, 40 49, তাহলে আমরা 49 লিখে ফেলবো, 49। তাহলে আমরা বুঝলাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল 49 এবং রাইট হ্যান্ড সাইডে 49, অর্থাৎ y প্লাস z হোল স্কয়ার সমান সমান y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা পেয়ে গেলাম, আমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে, এই কথা বলেছিল, এই কারণে আমরা লিখবো প্রুভড। প্রুভড মানে হচ্ছে প্রমাণিত, তোমরা সবাই জানো, তাহলে লিখবো যে প্রুভড, PROVED, প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্লাস থেকে যে শিক্ষণ ফলগুলো অর্জন করলাম, যে আমরা কিভাবে ঘাত এবং ভিত্তির পার্থক্য করতে পারবো, এখন থেকে আমরা সহগ কোনটা চিহ্নিত করতে পারবো, এখন থেকে আমরা মান নির্ণয় করতে পারবো, প্রমাণ করতে পারবো চলকের মান বসিয়ে, আমরা অনেক কিছু আজকে শিখেছি, তোমরা ধারণ করতে হবে। তো তোমাদেরকে এখানেই একটু বাড়ির কাজ দিব, আমি একটু লিখে নিচ্ছি তোমাদের বাড়ির কাজটা কি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজ হচ্ছে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের 94 পৃষ্ঠার 39 নম্বর অঙ্ক। তাহলে হোমওয়ার্ক রইল তোমাদের, হোমওয়ার্ক পেজ হচ্ছে 94 আর অঙ্ক নাম্বার হচ্ছে কত 39 নাম্বার, 39 নং, হ্যাঁ 39 39 নম্বর অঙ্ক।
এটা তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক রইল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি উপভোগ করেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবাইকে নিরাপদে রাখো। ধন্যবাদ সবাইকে।